আমুর কথা শুনো, আম্মু যা বলে শুনো, দুষ্টামি করো না, ঠিক আছে? হ্যাঁ, ওকে, ওই যে খুশি হয়েছে, সে বলছে ঠিক আছে। গুড বয়, গুড বয়, কেমন করে নখ ধরছে তোমার। ভেরি গুড। বাই বাই বাবা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবার আমাদের খেজুরের গুড়ের প্রজেক্টের উদ্দেশ্যে রওনা দিব, যার জন্য সব রেডি করতেছি। এই যে কস্টিক পেপার আর অন্যান্য জিনিসপত্র সব নিয়ে যাব। তো আসলে যেটা হয়েছে, আমি প্রজেক্টে না থাকার কারণে গুড়ের উৎপাদনও আসলে কমে গেছে। মানে যে কোনো জিনিস আপনি নিজে না থাকলে, লোক দিয়ে কাজ করাইলে তারা যে ফুল ডেডিকেশন নিয়ে কাজটা করে তা কিন্তু না। তো আমি লাস্ট প্রায় 15 দিন ধরেই আমার প্রজেক্টে অনুপস্থিত। ফলাফল যেটা, প্রজেক্টের যে আমার গুড়ের আউটপুট সেটা কমে গেছে। হ্যাঁ, তো আপনারা অনেকেই মানে তাগাদা দিতেছেন ব্যাপক হারে যে ভাই গুড় কবে পাবো, কবে পাবো। স্বাভাবিক, তাই না? হ্যাঁ, আর মানে সবাই পিঠা টিঠা খাইবো, সবার আত্মীয় স্বজন ডিসেম্বর মাস সবাই আসবো, এটা স্বাভাবিক, টাকা দেওয়া তো এখন যে প্রবলেমটা হয়েছে, দেখেন আমার মেয়ে এই যে শীতের জামা ছাড়া কিন্তু ঘুরতেছে, ইনফ্যাক্ট আমিও। তো এবার শীতই পড়তেছে না, কারণ প্রচুর বৃষ্টি হয়েছে। এক গ্রাম বাংলা একটা প্রবাদ আছে যে বর্ষায় ধনু শীত, ঠিক আছে? মানে যে সময় বর্ষা কম হয় সেবার শীত বেশি হয়, আবার যেবার বর্ষা বেশি হয় সেবার শীত কম হয়। আর খেজুরের গুড়টা কিন্তু অনেকটা নির্ভর করে হচ্ছে আপনার শীতের উপর। তো আমাদের প্রজেক্ট শুরু হয়েছে তাও 1 মাস হয়েছে, কিন্তু গুড় পাইতেছি আমরা ধরেন পার ডে 10 কেজি, 15 কেজি, 20 কেজি, হ্যাঁ সর্বোচ্চ 40 কেজি। কিন্তু আমাদের কাছে অর্ডার আছে ধরেন পার ডে 100 কেজি। তো আমরা তো অর্ডার নিয়ে নিছি, কিন্তু টাইম মতো ডেলিভারি দিতে পারতেছি না। কটা উঠাও, পালং শাক ওটা, হ্যাঁ নিয়ে যাবে ওখানে, ওখানে শাক সবজি খুব দাম। হ্যাঁ, আর একটা বিষয় হচ্ছে যারা ওখানে কাজ করতেছে, আমি থাকলে ধরেন যে কটা গাছ কাটা দরকার সেটা কাটবে, বা আমি তদারকি করতে পারবো। আর আমি না থাকলে আমারে যদি বলে হ্যাঁ ভাই গাছের রস কম হয়েছে বা এই হয়েছে সে হয়েছে, এটা কিন্তু আমার ধরার কোনো কায়দা নাই। তো এর জন্য আজকে চলে যেতেছি। পাট শাক নিয়ে যায় কটা? হ্যাঁ, শাক নিতে যায় না, তাহলে মূলা নিয়ে যায়, মূলা থাকবো তাই না? বিসমিল্লাহ, এই দেখেন কিরকম মূলা হয়েছে। হ্যাঁ, তো এই মূলা উঠাই দাও তো বাবা রে, বড় বড় গুলা বাইসে বাইসে। তো আমার যে এই যে দেরিটা হইলো, এটা পুরোটাই অনিচ্ছাকৃত। কারণ আমি কল্পনা করি নাই যে এই সময় আমার বাবা আমাদেরকে রেখে চলে যাব। আব্বা যে অসুস্থ ছিল তখনও কিন্তু আমি প্রায় কম বেশি ওই গ্যাপে গ্যাপে প্রজেক্টে গেছি, সময় দিছি। তো সব মিলিয়ে 10-15 দিন আমি আসলে প্রজেক্টে অনুপস্থিত। তো ইনশাল্লাহ আবার আজকের থেকে ফুল স্পিডে কার্যক্রম শুরু হবে। আপনাদেরকে যাদের ওয়েটে রাখছি, কষ্ট করে আর কিছু সময় ওয়েট করেন, আমি সিরিয়ালি আপনাদের প্রোডাক্টগুলা একে একে দিয়ে দিব। তো আমার এই অনিচ্ছাকৃত দেরি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হ্যাঁ, আর একটা কথা কি, আমি প্রাকৃতিক জিনিস নিয়ে কাজ করতেছি, এটাতে কিন্তু মানুষের হাত নাই। কারণ এটা ফ্যাক্টরি না যে আমি প্রোডাকশন বাড়িয়ে দিলাম। তো একটু ধৈর্য ধরতে হবে, মানে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট পাইতে হলে একটু আপনার ধৈর্য ধরতে হবে। ও বাবা রে, খাইছি রে। এই খৈরা কাটাগুলা নিরাও নাই কিনলি গে, এই মূলা উঠাইবার যে কি আমি জান দিয়ে দিম নাকি? এই কয়টা কাটা খাইলাম? কি পালং শাক? পালং শাক এক অক্ত দাও, আর মূলা দাও বেশি করে। নন স্টপ খালি মূলা খামি কয়দিন, 1 বস্তা মূলা দিয়ে দাও। তোমার মূলা লাগবো? নেও। মূলা দিয়ে কি করবা? পায়েস রান্না করবা? মূলার পায়েস না মূলার জুস? এইরকম নসনসা টান দেওয়ার লগে লগে পাতা ভাঙ্গা যায়, মূলাও ভাঙ্গা যায়। এই যে এটা সিরাজের বর্তমান নিয়ে থইলাম, এই যে ভাঙ্গাটা। আমি যে ভয়ে ভয়ে টানতেছি না, কাটা খাইছি কটা। এত সফট মূলা, মাই গড। এই তুমি তো কোনো কাজ করতে, ই আল্লাহ, ওইখানে বিটরুট শেষ, সর্বনাশ সর্বনাশ সর্বনাশ। বালির মধ্যে বোনা হয়েছে না, বালি। এই যে এখন এই মূলা তো খাইয়া ফুরে হারম না, পারম।
সিরাজের বসাইতেছে ওদের কাইয়া দিয়ে দাও এই হাজার থাকতে সবাই দিয়ে দাও, পরে আর এই কুত্তাও খাইব না, এখন ডিমান্ড থাকতে দিয়ে দাও। মোলারও ঠিক আছে, কি দাম আছে? দাম আছে কয়টা করে দাম? যে মেয়ে কিনা ওগুলো মনে হয় যে মুলা বলতি তাও ভালো দেখা পাইতি খেস মত পড়ে বুঝবে না, তাই না? যখন এডি বললাম তখন ওই খেতে মোলা বললে হয় আসলেই পাংশা কথা দিচ্ছে। ওইটিতে কি হবো, পাগল না? একজন মানুষ দিয়ে দিমু। একজন মানুষ নিয়ে যাইতে হইব আমার। হ্যাঁ, আমি তো তোমার নিয়ে যাবার চাই। হ্যাঁ আমি সমস্যা নেই, এই আমি সিরাজে নিয়ে যেতে চাই। হ্যাঁ নাও আপনার জন্য হেনে যাও। হাসাই তোমার জামাই আর ফুল আঁকান না তো? কয়টা ডিম দিয়ে দিয়েছি, সেগুলো সিদ্ধ করে করে আপনি খেয়ে খায়েন, ঠিক আছে? না খাওয়া লাগবো আমার, গাছে গাছে ঘোরা লাগবো, গাছে গো পিছনে পিছনে। কিন্তু বাচ্চা আমার মোটর সাইকেল নিয়ে যেতে বলে সবচেয়ে ভালো হইতো, হাইডা হাইডা ঘুরে আমার বুড়িটা দেবো কইমে। আচ্ছা তাতে আমার ধীরে হয়ে গেল গা, ধীরে হয়ে গেল গা, চলো। দাও আপনাদের আর একটা কমপ্লেন যে আমাদের ফোনে পান না। আসলে এই যে বাদাই মাগো দিয়ে ফোন রিসিভ করাই, খালি কমপ্লেন করে যে ফোনে পায় না। করস কি তোরা? যে সার্ভিস দেয় আমার কাছে খালি সার্ভিসের কমপ্লেন, ঠিক আছে? না ওরা চেষ্টা করতেছে, আসলে প্রচুর পরিমাণে ফোন আসে তো, যার কারণে একজনের সাথে কথা বলতে গেলে আর একজন মানে বিজি পায়। ওটা কারণ দিয়ে দিলে ভালো, কারণ দিয়ে দিলে অথবা ওই নিচের ডাই এক লেয়ার কমায় নেওয়া লাগছাল, দুলে হ্যাঁ বর্ত হয়ে যাবো গা। থু চাল কয় ওই মন? সিটের উপরে কিনে দিক। চাল এলো সিদ্ধ চাল এলো তোমার 93 কেজি, আর আওলা চাল আছে এলো 55 কেজি। আল্লাহ হাফেজ বাবা। আমুর কথা শুনো, আম্মু জামালে শুনো, দুষ্টামি করো না, ঠিক আছে? হ্যাঁ ওকে, ওই যে খুশি হয়েছে, সে বলছে ঠিক আছে। গুড বয়, গুড বয়, কেমন করে নখ ধরছে তোমার? ভেরি গুড। বাই বাই বাবা। ঠিক আছে, না ছাড়ে না। দেখি যে মুখের মধ্যে পশম, আর এই যে নাকে ময়লা লাগলে পরিষ্কার দাও। আচ্ছা আল্লাহ হাফেজ। হ্যাঁ পাখিরা ঘরে ফিরতেছে আর আমি বাড়ি সাইড আর এক জায়গায় চলে আসলাম। গাড়ি হলো একদম ফুলি লোডেড, তাই কিছু জিনিস ভুলে রাইখে আসছি। ধরো একটা একটা নামো। এই কি রান্না করো? হ্যাঁ হ্যাঁ তরকারি নিয়ে এসছি, তরকারি একটু মনে হয় গরম করা লাগবো। গুড়ানো গুড়ানো আগে তোমাকে 2 দিনের গুড় টেস্ট করে নিই। একদিন এটা দিবা না? আগের দা এটা আগের না, তাই তো কইছে ওইটা রে ওরা ভালো কয়, ওগো কি মুখের জিব্বা টিব্বা কি একবারে গেছে নাকি? এটা এটা কোন বিষয় আর আজ তো ওইটা না ভাই কি পাগল বানা দিচ্ছে ভাই, তোর কাছে তো সব ধরা যাবে। আজকে তো ঠিক আছে, মানুষের কাছে অর্ডার নিয়ে রাখছি আর 2 মাস আগের থেকে না, হেরাও পাগল করে ফেলাইতেছে। গুড় ভালো না হইলে দিলে কব যে এগুলো কি দিলেন। যাই হোক, যে যাগো খুব ইমার্জেন্সি, মাথা নষ্ট হয়ে গেছে, তাকে দিয়ে দাও, কি করে করবা? হ্যাঁ একদমই তাকে দিয়ে দাও, উঠবাই না। কিন্তু গুড় তো খাটি, স্বাদ একটু দিক সেদিক হইতে পারে, কিন্তু গুড় খাটি। আর স্বাদ বাড়ানোর চিন্তা ভাবনা দেখি সিস্টেম বাইর করতেছি। ঠান্ডা নুম কেমনে আল্লাহ, একদম বড়া শীত দাও। 140 টাকা করে গাছ কাটবেন প্রতিদিন। হ্যাঁ 7 জন মানুষ, এর সাথে আরেকটা ছেলে আনছি করে, ও এই যে করে নিয়ে এসছি আমাদের ওখান থেকে, ঠিক আছে? ওগুলো আপনাকে ফুড ফর্মা শুনবো। এই ধরেন হাঁড়ি টাড়ি পুড়ে দেওয়া, হ্যাঁ, বা একটু ধোয়া টোয়া, এটা সেটা যার যে কাজে লাগে আর কি। কিন্তু এখন আপনারা এই কয়দিন কাটছেন আন্দি গুন্দি, জেনে রস পাইছেন খালি হিন্দে মাইরা দিয়েছেন, আর মাঝখানে অনেক গাছ কাটেনি নাই।
আমার ধারণা থেকে হইতেছি, যার কারণে আমার মানে গুড়ের প্রোডাকশনও এরকম হয় নাই, কারণ অনেক গাছ আপনারা কাটেনি নাই, ঠিক আছে, আমিও আসতে পারি নাই, আব্বা অসুস্থ, এরপরে আল্লাহ নিয়েই গেল। তো এখন আমি থাইকে এই সিস্টেমটাতে আপনাদের কোনো আপত্তি আছে? না, কোনো আপত্তি নাই। তাহলে এখন থেকে আপনারা কালকের থেকে এই স্টাইলে শুরু করবেন। গুড়ের জন্য মানুষ মাথা নষ্ট করে ফেলা দিয়েছে, ঠিক আছে, মানে কেউ তো ধৈর্য ধরতেছে না। যদি ধৈর্য দিত, আমার যদি আমার মতো করতে দিত, যে ভাই আপনি আপনার মতো করে দিয়েন, টাকা নিছেন গুড়, আমি তো মেরে খাম না টাকা দিমু, কিন্তু এই সবুর সবার নাই, ঠিক আছে। 10 জনের সবুর থাকলে 90 জনই মনে করেন মাথা নষ্ট করে দিতেছে, কবে গুড় দিবেন কবে গুড় দিবেন, এদিকে তো শীতই নাই। ঠান্ডাই তো কম, অন্য বছর দেখেন যে হারে ঠান্ডা পড়ে ওই হারে তো ঠান্ডাই নাই। তো সন্ধ্যাবেলায় আমরা বসা নাই, এই যে গরম রস আর একটা পরীক্ষামূলক গুড় বানানো হইতেছে সন্ধ্যাবেলার রস দিয়ে, মানে বিকালে হাঁড়ি দিছি, সেই হাঁড়ির রস আবার সন্ধ্যার সময় নিয়ে আসলাম। এটা হবে একবারে সর্বোচ্চ লেভেলের প্রিমিয়াম গুড়, যদি আমরা আমাদের পরীক্ষায় সাকসেসফুল হই। তো এটা নিয়ে পরে কথা বলুন, আগে বানায় নিই। ফলাফল এখনও কনক্লুসিভ না, সকালে দেখা যাবে। বিসমিল্লাহ, না কাম হয় নাই, আরেকটু তারপরও নিজের বুদ্ধিতে চেষ্টা করছি, নাকি কারো বুদ্ধি দাঁড় করা নাই জায়গায়। আমার সারা রাতের পরিশ্রম ব্যর্থ, গুড়গুলাই যে জমে নাই। হ্যাঁ, তো তারপরেও এটা চেষ্টা, ইনশাল্লাহ এই ব্যর্থতারে সফলতায় কনভার্ট করার মতো ক্যাপাবিলিটি আমার আছে। আর সেটা যদি করতে পারি তাহলে খুব সুন্দর একটা জিনিস আপনাদেরকে উপহার দিতে পারবো। মানে ওই কিন্তু হাতের দেওয়ার লগে লগে ভেঙে দিতেছে, ঠিক আছে, মানে শেপ আসছিল।